নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, মহান রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও আমার প্রিয় হাবিব, ও আমার প্রিয় নবী, আপনি গোটা দুনিয়ার সব মানুষদেরকে ডেকে ডেকে আমার পক্ষ থেকে একটা ঘোষণা শোনায়া দেন। গোটা দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, বলেন তো কাকে ভালোবাসতে চাই? গোটা দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, মানুষগুলো যদি আমি আল্লাহকে ভালোবেসে বেসে আমার পছন্দের বান্দা হতে চায়, মানুষগুলো যদি আমাকে মোহাব্বত করে আমার প্রিয় পাত্র হতে চায়, তাদের জন্য আপনি নবী, আপনার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষের কাছে আমি একটি মাত্র ফর্মুলা দিতে চাই। সবাই বলেন কয়টা? একটি মাত্র ফর্মুলা দিতে চাই। ওই একটি ফর্মুলা যদি দুনিয়ার মানুষেরা ফলো করে চলে, গোটা দুনিয়ার সব মানুষগুলো যারাই আমার এই ফর্মুলা অনুসরণ করে চলবে, সেই মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের পছন্দের মানুষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই ফর্মুলাটা হলো ফাত্তাবিউনি। নবী আপনি জানায় দেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তার জন্য একটি মাত্র কাজ হলো সে যেন আপনি নবীর অনুসরণ করে। কার অনুসরণ করবে? নবীর যাতে অনুসরণ করে। অনেকে আপনাদেরকে এই জায়গায় বুঝাবে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, কিন্তু আল্লাহর কোরআন এখানে ভালোবাসার কথা বলে নাই। আল্লাহর কোরআন বলেছে ফাত্তাবিউনি। আমি নবীকে কোনো ব্যক্তি যদি ইত্তেবা করে, অনুসরণ করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের ওলি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কথা আয়াতের মধ্যে বলা হলো। যেই হাদিস আমি তেলাওয়াত করেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজির প্রিয় সাহাবী জানায় দেয়, এই দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর নবী জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিবারের চাইতে, তার সন্তানের চাইতে, তার পিতা মাতার চাইতে, এমনকি তার নিজের চাইতে যদি বেশি ভালোবাসতে না পারে, তাহলে এই ব্যক্তি কোশ্চিনকালেও ইমানদার হতে পারবে না। আমার ভাইয়েরা, আয়াতের মধ্যে পেলাম আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির অনুসরণ করতে হবে। হাদিসের মধ্যে পেলাম যদি প্রকৃত ইমানদার হতে হয়, তাহলে নবীজিকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। ঘটনা হলো, আল্লাহর নবী যখন এই হাদিস বয়ান করেছেন, আল্লাহর নবীর পাশে তার প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বসা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনার পরে আল্লাহর নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার পিতামাতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের নফসের চাইতে এখনো পর্যন্ত আপনাকে আমি বেশি ভালোবাসতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, যদি তুমি তোমার নিজের নফসের চাইতে এখনো পর্যন্ত আমাকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে আমি নবীর কাছ থেকে ঘোষণা শুনে নাও, এখনো পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হতে পারো নাই।
নবীজির সাহাবী এই কথা যখন শুনেছে, এখনো আমি প্রকৃত ইমানদার হতে পারি নাই, এখনো আমার ইমানের মধ্যে ত্রুটি রয়ে গেছে। নবীজির সাহাবী পরক্ষণেই আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। আমি এই মুহূর্তে আপনার সামনে সাক্ষ্য দিলাম, আমি যেমনি ভাবে আমার সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি যেমনি ভাবে আমার পিতামাতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ঠিক তেমনি ভাবে আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার জীবনের চাইতে, তোমার সন্তানের চাইতে, এমনকি তোমার পিতামাতার চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবা না। আমার ভাইরা, আজকে দেখা যায় সমাজ ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, সমাজ ব্যবস্থার মধ্যে তাকাইলে আশেকে রাসূলের অভাব নাই। বহু আশেকে রাসূল পাওয়া যাবে, নবীর জন্য জীবন দিতে চায়, নবীর প্রশংসা করতে চায়, নবীর গুণকীর্তন করতে চায়। এমন মানুষের সংখ্যা আমাদের সমাজের মধ্যে কম নয়। কিন্তু এই মানুষগুলোর দিকে তাকাবেন, দেখবেন যে এই মানুষগুলোর পা থেকে মাথা পর্যন্ত পুরা দেহের মধ্যে কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাই। মাথার চুলের দিকে তাকাবেন, চুলের মধ্যে নবীজির আদর্শ নাই। চেহারার দিকে তাকাবেন, চেহারার মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। কাপড়ের দিকে তাকাবেন, পোশাকের মধ্যেও নবীজির আদর্শ নাই। বিবাহ অনুষ্ঠানের দিকে তাকান, সেখানেও নবীজির আদর্শ নাই। রাস্তায় চলাফেরার অবস্থার দিকে তাকান, সেখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। যে জায়গার মধ্যে আমরা তাকাই, কোনো জায়গার মধ্যে দেখি পরিপূর্ণভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। সুতরাং নবীজির আদর্শ না রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত প্রদর্শন করলে এই মুহাব্বত কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হলো, এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখন কি এই পৃথিবীতে মোবাইল ছিল, স্যাটেলাইট ছিল, কম্পিউটার ছিল, কোনো ইলেকট্রিক মিডিয়া ছিল? কিচ্ছু ছিল না। এরপরেও এখন আমরা যেই সময় বসবাস করতেছি, এই সময়ের মধ্যে যদি পৃথিবীর দিকে তাকান, পৃথিবীতে ভিডিও করার যন্ত্র আছে, অডিও করার যন্ত্র আছে, স্যাটেলাইট আছে, প্রিন্টিং মিডিয়া আছে, ইলেকট্রিক মিডিয়া আছে। চাইলেই একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অডিও করে রাখা যায়, ভিডিও করে রাখা যায়। যখন আমরা এই ইলেকট্রিক মিডিয়ার যুগে প্রবেশ করেছি, ঠিক এই সময় গোটা পৃথিবীর মানুষের কাছে যদি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, ও পৃথিবীর মানুষেরা বলো, পৃথিবীর মধ্যে যদি এখন একজন মানুষকে চাওয়া হয়, এমন একজন মানুষ যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আউয়াল টু আখির তাক, শুরু থেকে শেষ পর্যন্ত দেখাও, একজন মানুষের জীবনী ভিডিও করা আছে অথবা অডিও করা আছে, অথবা কোনো কিতাবের মধ্যে একদম তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত লেখা আছে, পুরা পৃথিবীর মানুষের কাছে যদি এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, তো পুরা পৃথিবীর মানুষ অক্ষম হয়ে যাবে। একজন মানুষকে উপস্থাপন করতে পারবে না যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করা আছে অথবা অডিও করা আছে অথবা কোনো বইয়ের মধ্যে লেখা আছে। একজন মানুষকে উপস্থাপন করতে পারবে না। অথচ এই যুবক ভাইরা, তোমাদের কাছে বলে যাই, অথচ তুমি আমরা এমন এক নবী পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বিফাদলিল্লাহ এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন। তার জীবনীটা একটু অনুসন্ধান করে দেখো, শামায়েলে তিরমিজি খুলে দেখো, এই কিতাবের মধ্যে খুলে দেখো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন কিভাবে, সেই কথাগুলো কিতাবের মধ্যে লেখা আছে। হাঁটার সময় কতটুকু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, এই কথাগুলো কিতাবের মধ্যে লেখা আছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকাতেন এই কথাগুলো কিতাবের মধ্যে লেখা আছে। নবীজি হাসলে কয়টা দাঁত দেখা যেত কিতাবের মধ্যে লেখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা চুল সাদা ছিল কিতাবের মধ্যে লেখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে তেল দিলে কেমন দেখা যেত, তেল দেওয়ার পরে কেমন দেখা যেত, আগে কেমন দেখা যেত কিতাবের মধ্যে লেখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক কেমন ছিল কিতাবের মধ্যে লেখা আছে। উপরের ঠোঁট কেমন ছিল এটাও লেখা আছে, নিচের ঠোঁট কেমন ছিল এই কথাও লেখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়বার অট্টহাসি দিয়েছেন এই কথাগুলো কিতাবের মধ্যে লেখা আছে। নবীজির পাগড়ি কেমন পরতেন কিতাবের মধ্যে লেখা আছে। কয় কালারের পাগড়ি পরতেন কিতাবের মধ্যে লেখা আছে। গোটা জীবনের 63 বছরের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যদি হাদিসের পৃষ্ঠাগুলো উল্টানো হয়, আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো উল্টানো হয়, আমরা তো এমন এক নবী পেয়েছি যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব লিখিত আছে, আদর্শগুলো আমাদের সামনে আছে। এই যুবক ভাইয়েরা, এর পরেও তোমরা কেন অমকের তমকের, অমক গায়িকা, অমক নায়িকা, অমক প্লেয়ার, অমক খেলোয়াড়, অমক তমকের আদর্শ ধার করতে যাও? তুমি কি এতটাই মিসকিন হয়ে গেলে? তোমার কি নবীর কথা একবারও মনে পড়লো না যে আমি তো এমন এক নবী পেয়েছি যার আদর্শের গ্যারান্টি রয়েছে, যার চরিত্র সব থেকে উত্তম চরিত্র, জান্নাতি মানুষদেরকে যার চরিত্র দিয়ে দেওয়া হবে এইরকম একজন নবী তো আমি পেয়েছি, তার চরিত্র আমার সামনে আছে। কেন আমি মেসির কাছ থেকে চুলের আদর্শ গ্রহণ করতে যাব? কেন আমি একজন প্লেয়ারের কাছ থেকে তার প্যান্ট কিভাবে পরে সেটা ধার করতে যাব? কেন আমি অমকের পোশাক ধার করতে যাব, তমকের চাহুরি ধার করতে যাব, অমকের মতো দাড়ি কাটবো, তমকের মতো চলবো? এমনটি কেন করব? যুবক, তুমি কি মিসকিন হয়ে গেলা? কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা একটা করে এইভাবে আমলনামা আল্লাহ পেশ করবেন। কোরআন বলেছে পেশ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে একটা একটা ফাইল ছাড়বেন। আফসোস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাইলগুলো যখন দেখবেন তো পৃষ্ঠা উল্টাবে, দেখবে পৃষ্ঠার মধ্যে ফজর নাই, পৃষ্ঠা উল্টাবে দেখবে পৃষ্ঠার মধ্যে জোহর নাই, পৃষ্ঠা উল্টাবে দেখবে পৃষ্ঠার মধ্যে আসর মাগরিব ইশা কোনোটাই নাই, পৃষ্ঠা উল্টাবে দেখবে কতদিন মদ খেয়েছেন লেখা আছে, পৃষ্ঠা উল্টাবে দেখবে কয়টা সিগারেট খেয়েছেন তার মধ্যে লেখা আছে, পৃষ্ঠা উল্টাবে জিনা, ব্যভিচার, অন্যের সম্পদ ধোঁকা দিয়ে ভোগ করা, কে কত প্রকার অন্যায় করেছি সপ্ত পৃষ্ঠার মধ্যে লেখা আছে। নবীজি যদি সেদিন আপনাকে আমাকে জিজ্ঞেস করেন, এই উম্মত, মনে নেই তোর জন্য তো আমি 23টি বছর পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেছি, আমার চোখের পানি কি ভুলে গেলি? আমি উহুদের ময়দানে তোর কাছেই তো এই দিন পৌঁছানোর জন্য দান দান মুবারক শহীদ করেছি। তায়েফের জমিনে গিয়েছিলাম, তায়েফের জমিনে পাথর মারতে মারতে আমার পিঠ ঝাঁঝরা করে দিয়েছে। আরে আমি তো এমন এক নবী, তোর কাছে দিন পৌঁছানোর জন্য 14 দিন পর্যন্ত পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা এমন হয়েছে 3 মাস পর্যন্ত আকাশের চাঁদ উঠেছে আর চাঁদ ডুবেছে, 3 মাস পর্যন্ত আমাদের ঘরের মধ্যে আল্লাহর নবীর 9টা বিবির ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে নাই। এই কষ্ট সহ্য করে করে, মেহনত সহ্য করে করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মতো ঝাঁঝরের মতো ফুটা ফুটা দাগ, এটা কিসের দাগ? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, আমার কোনোদিন বসন্ত হয় নাই। তায়েফের জমিনে দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন পৌঁছে দেওয়ার জন্য আমার উম্মতগুলোর কাছে গিয়েছিলাম, ওরা আমাকে চিনতে পারে নাই, পাথর নিক্ষেপ করে আমার পিঠটাকে ঝাঁঝরা করে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছে যখন আপনার আমার আমলটা এইভাবে পেশ করা হবে, নবী যদি সেদিন এই কথাগুলো বলেন, 23 বছরের কান্নার কথা যদি আপনার আমার সামনে উল্লেখ করেন, নবীজির পিঠে ঝাঁঝরা হয়ে গিয়েছিল পাথরের আঘাতে, এটা যদি আমাদের সামনে বলেন, দান দান মোবারক শহীদ হয়েছিল এটা যদি আমাদের সামনে বলেন, নবীজির পেটের পাথরের কথা যদি আমাদের সামনে বলেন, নবীজির ঘরে খাবার ছিল না এই কথা যদি আমাদের সামনে বলেন, সেদিন আমরা নবীজিকে কিভাবে মুখ দেখাবো? আজকে নবীর দাবিদার আশেক রাসূল তো দুনিয়ার মধ্যে অভাব নাই, আশেক রাসূলের তো দুনিয়া ভরপুর হয়ে গেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার জীবনের মধ্যে ধারণ করা মানুষের সংখ্যা দুনিয়ার মধ্যে কয়জন পাওয়া যায়? মোহতারাম ভাইরা আমার,
আমি যেদিন থেকে আমার নবীজিকে চিনতে পারবো, যেদিন থেকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবো, সেদিন থেকেই তো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবো। যতদিন পর্যন্ত আমি আবার নবীকে চিনব না, ততদিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত যেই মোহাব্বত বিল ইত্তেবার মাধ্যমে মোহাব্বত, অনুসরণের মাধ্যমে মোহাব্বত, এটা ততদিন পর্যন্ত আমার কাছে আসবে না। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবীদেরকে একটি একটি স্পেশাল ক্ষমতা দান করেছিলেন। প্রত্যেক নবী দুনিয়ায় থাকা অবস্থায় তার এই ক্ষমতাটা ব্যবহার করে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু এই ক্ষমতা দুনিয়ার বুকে থাকা অবস্থায় আমি ব্যবহার করি নাই। এই ক্ষমতাটা স্পেশাল, এই পাওয়ার আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্পেশাল ক্ষমতা আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে প্রয়োগ করবেন। আমার ভাইয়েরা, কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এখনো জান্নাতের ফয়সালা হয় নাই, জাহান্নামেরও ফয়সালা হয় নাই। মানুষগুলো কিয়ামতের ময়দানে সব দাঁড়িয়ে আছে, যার যার মতো পরেশান হয়ে গেছে, চিন্তিত অবস্থায় আছে। মানুষগুলোর মধ্যে বড় পেরেশানি, আজকে আমার কি হবে আমি তো জানি না, আমার জানা নাই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সাথে কি আচরণ করবেন। এই টেনশনে, এই চিন্তায় মানুষগুলো সেদিন ঘামতে থাকবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মানুষগুলো ঘামতে ঘামতে ঘামের পানির মধ্যে মানুষগুলো দাঁড়ায় থাকবে। কারো হাঁটু পর্যন্ত ঘামের পানি হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত ঘামের পানিতে সে ডুবে থাকবে, কেউ বুক পর্যন্ত পানির মধ্যে, ঘামের পানির মধ্যে দাঁড়ায় থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বা ঘামের পানির মধ্য দিয়ে সাঁতার কাটতে থাকবে। এই অবস্থা যখন হয়ে যাবে, এখনো তো জান্নাতের জাহান্নামের কোনো ফয়সালাই হয় নাই, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ করেছেন, বড় রাগান্বিত হয়ে আছেন, গোসা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে তাকিয়ে আছেন। এমত অবস্থায় মানুষগুলো পেরেশান হয়ে, চিন্তিত অবস্থায় মানুষগুলো দিক বিদিক ছুটতে শুরু করবে। এই মানুষগুলো সেদিন দৌড়াইতে দৌড়াইতে সর্বপ্রথম সব মানুষগুলো আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের সরদার। আজকে কিয়ামতের ময়দানে আমরা বিপদের সম্মুখীন হয়েছি, আজকে কিয়ামতের ময়দানে আমরা বিচারের সম্মুখীন হয়েছি। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কি আচরণ করবেন সেটা তো আমরা জানি না। আমরা আপনার কাছে ছুটে এসেছি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদের সাথে উত্তম আচরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদেরকে মাফ করে দেয়। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাক দিয়ে বলবেন, এ আমার উম্মতেরা শোনো, আমি আজকে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে যেতে পারবো না। কেন পারবো না? তার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, জান্নাতের মধ্যে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আদম তোমার যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় যাও, যা ইচ্ছা তাই খাও, কোনো নিষেধ নাই। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে কিন্তু তুমি যাইতে পারবা না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে
আমাকে একটি মাত্র নিষেধ করেছিলেন। সবাই বলেন কয়টা? একটি মাত্র নিষেধ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করেছিলেন। কিন্তু সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিষেধটা ভুলে গিয়েছিলাম। নিষেধটা ভুলে ওই গাছের কাছে চলে গিয়েছিলাম। আমি যদি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, আদম, জান্নাতের মধ্যে তোমাকে রেখেছিলাম, স্ত্রী দিয়েছিলাম, জান্নাতের সব নাজ নিয়ামতগুলো দিয়েছিলাম, তারপরেও আমি মাত্র তোমাকে একটি মাত্র নিষেধ করেছিলাম, এই একটি মাত্র নিষেধ সেদিন তুমি কেন পালন করতে পারো নাই? এই প্রশ্ন যদি আমার আল্লাহ আমাকে করেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদের জন্য সুপারিশ করব তো দূরের কথা, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবান খুলে কথা বলার মতো কোনো সাহস আমার থাকবে না। সুতরাং আমি তো নিজের চিন্তায় ব্যস্ত আছি, আল্লাহ হয়তো ওই কারণে আমাকেও প্রশ্ন করতে পারেন। সুতরাং আমি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবো না। তবে আমি তোমাদেরকে পথ দেখায় দিতে পারি। ওই যে দেখা যায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, তার কাছে গিয়ে বলো তিনি হয়তো তোমাদের জন্য কোনো উপকার করতে পারবেন, তোমাদেরকে হয়তো কোনো সাহায্য করতে পারবেন। সব মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবে, আপনি তো খলিলুল্লাহ, আজকে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন জানে আমাদেরকে মাফ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ডাক দিয়ে বলবেন, শোনো, আমি আল্লাহর সামনে গিয়ে কথা বলতে পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতেও পারবো না। তার কারণ হলো দুনিয়ায় থাকা অবস্থায় আমি একটি মাত্র মিথ্যা কথা বলেছিলাম। সবাই বলেন কয়টা? একটা মাত্র মিথ্যা কথা বলেছিলাম। আমার জাতির লোকেরা পূজায় যাওয়ার জন্য আমাকে দাওয়াত দিয়েছিল, আমি সেদিন বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। তিনি আসলে সেদিন মিথ্যা বলেন নাই। অসুস্থতা দুই রকম, একটা হলো মনের অসুস্থতা, আর একটা হলো শরীরের অসুস্থতা। শরীরের যে অসুস্থতা, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, অন্য অন্য যা হয়, এইটা বোঝানোর জন্য শব্দ ব্যবহার হয় মারিজ। আর যদি কারো মন খারাপ থাকে, যেহেতু তখন শিরিকের পরিবেশ, নবীজির মন খারাপ, তো মনের অসুস্থতা বোঝানোর জন্য শব্দ ব্যবহার হয় সাকিম। তো উনি বলেছেন ইন্নী সাকিম, মানে আমার মন অসুস্থ, আর ওরা বুঝছে যে শরীর খারাপ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা নিয়ে ভয় পাচ্ছেন যে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে সেদিন কেন বলছিলে অসুস্থ, তুমি তো অসুস্থ ছিল না। মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যদি আল্লাহর সামনে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করি, আর তখন আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি অসুস্থ না থেকেও তুমি বলেছিলে তুমি অসুস্থ, সেদিন এই কথা তুমি কেন বলেছিলে, জবাব দাও। এই কথা যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন কিয়ামতের ময়দানে, আল্লাহর সামনে জবান খুলে কথা বলার মতো কোনো সাহস আমার হবে না। সুতরাং তোমাদের জন্য আমি আজকে সুপারিশ করতে পারবো না, তবে আমিও একটা পথ দেখায় দিতে পারি। ওই যে দেখা যায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, তোমরা নূহ নবীর কাছে চলে যাও, তার কাছে গিয়ে বলে দেখো সে তোমাদেরকে হয়তো সাহায্য করতে পারবে। সব মানুষগুলো সেদিন দৌড়াবে। দৌড়াইতে দৌড়াইতে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়েও একই কথা বলবে, আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ তো আজকে আমাদের বিচার করবেন। এই বিচারের সময় আল্লাহ তো কহার রূপ ধারণ করেছেন, বড় রাগান্বিত হয়ে আছেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, লম্বা সময় পর্যন্ত আমি আমার জাতির মাঝে ইসলামের দাওয়াত দিয়েছিলাম। 950 বছর আমি আমার জাতির মাঝে ইসলামের দাওয়াত দিয়েছিলাম।
আমার দাওয়াত পেয়ে ৮০ থেকে ৮৫ জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল, আর আমার জাতির কেউ সেদিন ইসলাম গ্রহণ করে নাই। আমি সেদিন রাগ হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, আমার যেই উম্মতগুলো পাপিষ্ঠ অবস্থায় আছে, এখনো পর্যন্ত আমি নূহ নবীর উপরে ঈমান আনে নাই, এই মানুষগুলোকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নূহ নবীর দোয়া কবুল করে তার জাতির ঈমানদার ব্যতীত সব মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি যদি আল্লাহর সামনে যাই, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, ও নূহ, সেদিন তুমি কেন ধৈর্য ধারণ করতে পারো নাই, কেন তুমি তোমার উম্মতের জন্য বদদুয়া করেছিলে, আজকে জবাব দাও। যদি আল্লাহ আমাকে এই কথা বলে প্রশ্ন করেন, আল্লাহর সামনে তোমাদের জন্য সুপারিশ করা তো দূরের কথা, জবান খুলে সেদিন আল্লাহর সামনে কথা বলার মতো সাহস আমার হবে না। তবে আমি তোমাদের একটা উপকার করতে পারি, তোমাদেরকে আমি পথ দেখায় দিতে পারি। ওই দেখো, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। তোমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, তিনি হয়তো তোমাদের কোনো উপকার করলেও করতে পারেন। সব মানুষগুলো সেদিন দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো কালিমুল্লাহ, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আপনার সাথে কথা বলতেন, আসমান আর জমিনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলেছেন। আপনাকে আল্লাহ বড় ভালোবেসে এই মর্যাদা দান করেছেন, আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বানিয়েছেন। আজকে কিয়ামতের ময়দানে আমরা তো বিচারের সম্মুখীন হয়েছি, আমাদের ফয়সালা কি হবে আমরা কেউ জানি না। আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো, একদিন আমি পথ চলতেছিলাম, পথ চলতে চলতে দেখলাম ফেরাউনের সদস্য আর আমি মূসার অনুসারী দুইজনে ঝগড়া করতেছে। আমাকে দেখে আমি মূসার অনুসারী ব্যক্তি সাহায্য চাইলো, ও ভাই মূসা, দেখো ফেরাউনের লোক আমাকে মারতেছে, আমার উপরে আক্রমণ করতেছে, তুমি আমাকে সাহায্য করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। যখন এগিয়ে গেলেন, বিবাদ মীমাংসার জন্য আস্তে করে একটা চড় দিয়েছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ফিরাউনের অনুসারী এই ব্যক্তি সেদিন গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে পড়ে ছটফট ছটফট করে সেদিন মারা গিয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, এ পয়গম্বর মূসা, তোমাকে আমি কালিমুল্লাহ বানিয়েছিলাম, বড় মর্যাদা দিয়েছিলাম, তুমি কেন একটা লোককে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলে? যদি এই জিনিসটা, এই কথা যদি আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। এই জন্য আমি তোমাদের জন্য আল্লাহর সামনে সুপারিশ নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখি না। তবে তোমাদের জন্য একটা উপকার আমি করতে পারবো, তোমাদেরকে আমি আরো একটা পথ দেখাইতে পারবো। সেই পথটা হলো, ওই দেখো আমার ভাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়, তোমরা তার কাছে চলে যাও। সব মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ডাক দিয়ে বলবে, এ পয়গম্বর ঈসা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর আগ মুহূর্তে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। যখন খ্রিস্টানেরা আপনার উপরে আক্রমণ করেছিল, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করার জন্য, আপনাকে বাঁচানোর জন্য ওই ঘরে ছাদটাকে ফাঁকা করে উপর দিয়ে আসমান পর্যন্ত আপনাকে তুলে নিয়েছিলেন। আল্লাহ আপনাকে বড় ভালোবাসেন, বড় মর্যাদা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এমনকি শেষ নবীর উম্মত হওয়ার দরখাস্তও আল্লাহ কবুল করেছেন। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন।
আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার করবেন। জানি না আমাদের কার কি ফয়সালা হবে। আল্লাহ তো বড় রাগ হয়ে আছেন। আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা করে দেয়। সেদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, সুপারিশ করা তো দূরের কথা, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো ক্ষমতা আজকে আমার নাই। তার কারণ হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়দিন আমাকে রেখেছিলেন, এই কয়দিন মানুষেরা আমাকে আল্লাহর পুত্র বলে ডেকেছিল। মানুষেরা বলতো আমি নাকি আল্লাহর ছেলে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমাকে আল্লাহর পুত্র বলেছিল। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, এ পয়গম্বর ঈসা, তোমাকে মানুষেরা আল্লাহর পুত্র বলেছিল, এই মানুষগুলোকে এই কথা তুমি কেন বুঝাইতে সক্ষম হও নাই যে তুমি আল্লাহর পুত্র নও? এই প্রশ্ন যদি আল্লাহ আমাকে করেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ তো দূরের কথা, আমি তো জবানটাই খুলতে পারবো না। সুতরাং তোমাদের জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না, সুপারিশ করতেও পারবো না। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি একটা পথ দেখাইতে পারি। সেটা হলো তোমাদেরকে আজকে একজন সুপারিশ করার ক্ষমতা রাখেন, একজন মাত্র ব্যক্তি তোমাদেরকে সুপারিশ করার ক্ষমতা রাখেন, আর কেউ সুপারিশ করতে পারবে না। তোমরা যাও, ওই যে দেখা যায় আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তোমরা চলে যাও। সে তোমাদেরকে সুপারিশ করতে পারবে, এছাড়া আর কেউ আজকে সুপারিশ করতে পারবে না। এই তথ্য পাওয়ার পরে সব মানুষগুলো ছুটতে ছুটতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। গিয়ে দেখবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাকামে মাহমুদের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভালোবেসে একটা স্পেশাল জায়গা দিয়েছেন, যে জায়গার মধ্যে সুন্দর একটা জায়নামাজ বিছিয়ে রাখা হয়েছে। এই জায়গার নাম হলো মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী আছেন। সব উম্মতগুলো আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে যাবে। ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে কিয়ামতের ময়দানে আমরা তো বিচারের সম্মুখীন হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে কহার রূপ ধারণ করেছেন। বাবার কাছে গিয়েছিলাম, বাবা সুপারিশ করবে না, আমাকে দেখে চিনেই না, পালায় চলে গেল। মায়ের কাছে গিয়েছিলাম, মাও তো আজকে পরিচয় দিল না, ভাই পরিচয় দিল না, বোন পরিচয় দিল না, আত্মীয় স্বজন কেউ আজকে পরিচয় দিল না। সর্বশেষ আমরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলাম, তিনিও তো সুপারিশ করতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলাম, তিনিও তো সুপারিশ করলেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলাম। কেউ আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের উপকার করতে পারলো না, আমাদের সাহায্য করতে পারলো না। শেষ পর্যন্ত সবাই আপনাকে দেখিয়ে দিয়েছে। আজকে কিয়ামতের ময়দানে আমরা বিচারের সম্মুখীন হয়েছি। আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদের জন্য নমনীয় হয়ে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। উম্মতগুলো যখন আল্লাহর নবীর সামনে এই দরখাস্ত নিয়ে হাজির হয়ে যাবে, সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তা নাই, অন্য কোনো খেয়াল নাই, সাথে সাথে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। সবাই বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সিজদায় পড়ে যাবেন। যখন আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মতগুলো ছুটতে ছুটতে আমার কাছে চলে এসেছে, আমার গুনাহগার উম্মতগুলোকে আপনি কিয়ামতের ময়দানে আজকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কাছে যখন এই ফরিয়াদ জানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক, হে নবী আপনি আপনার মাথা উঠান। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবেন সাল তুতাক, আপনি শুধু আমার কাছে চান, যা চাইবেন সেগুলোই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, আপনি যেই সুপারিশ করেন না কেন সেই সুপারিশ আজকে আমি কবুল করে নেব। আমার ভাইয়েরা, যেদিন মা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, বোন পরিচয় দিবে না, আত্মীয় স্বজন পরিচয় দিবে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে না। সেই দিন যিনি আপনার আমার জন্য সুপারিশ করবেন, বলেন তো সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও। আপনারা আমার সাথে একটু গাইবেন, মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয়। তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না, তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না, আহা সেই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, প্রেম যদি দিতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও। ভাইরা আমার, আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলেন তো, যেই নবী আল্লাহ রাব্বুল আলামিন যাকে শাফাআতে কুবরার অধিকার দিয়েছেন, যিনি চাইলেই দুনিয়াতে থাকা অবস্থায় তার স্পেশাল ক্ষমতা ব্যবহার করতে পারতেন, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষগুলো, উম্মতগুলো যখন ছুটতে ছুটতে আল্লাহর নবীর সামনে চলে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল ক্ষমতাটা আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই সেদিন ব্যবহার করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সবাই পরিচয় দিল না, অন্য নবীরা সুপারিশ করলো না, যিনি আমাদের জন্য তার জীবনের সবচাইতে বড় পাওয়া আমাদেরকে দিয়ে দিলেন, সবচাইতে বড় অধিকার আমাদেরকে দিয়ে দিলেন, সবচাইতে বড় ক্ষমতা আমাদেরকে দিয়ে দিলেন। বলেন তো সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই?